আল্লাহ রাসূল এই দ্বীনের কাজ করার জন্য, তাবলীগের কাজ করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট মুজাহাদা করেছে। শুধু কি তাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল, আবু জেহেলের কথা এমন কোন মুসলমান নাই যে চিনেন বা জানেন। আবু জেহেল এমন একজন লোক ছিল, আল্লাহ রাসূলকে সব সময় তিনি কষ্ট দিতেন। এই মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার রাসূলকে কি পরিমাণ কষ্ট দেওয়া হতো। আল্লাহ রাসূলের কাছে আসিয়া আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তুমি তো নাকি সত্য নবী, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাকি কোরআন নাযিল করেছে, তুমি মানুষগুলোকে এক কালিমার দাওয়াত দাও। এই মুহাম্মদ, আজকে দুনিয়ার বুকে একটা কাজ তুমি যদি করায় দেখাইতে পারো, এই নিদর্শন যদি তুমি দেখাইতে পারো, আমি আবু জেহেল বলতেছি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিত্তি এইভাবে আসেন, আল্লাহ রাসূল আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, চাচা বলেন না কোন কাজ আমাকে করে দিতে হবে। বলতেছেন, কাজ তোমাকে এটাই করতে হবে। ওই যে আসমানে দিতে চাঁদ দেখতেছো, চাঁদ, এই চাঁদকে যদি তোমার হাতে ইশারা করিয়া এই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ড করতে পারো, আমি আবু জেহেল বললাম তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেলের কথা শুনিয়া আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, চাচা মুখরণ করবেন না, আসলে কি কালিমা পড়ে মুসলমান হবেন? বলতেছেন 100% আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমার কাছে যখন কথা দিয়েছি তুমি চাঁদকে দ্বিখণ্ড করতে দেরি করবা, আমি আবু জেহেল কালিমা পড়তে মুসলমান হতে দেরি করব না। সুবহানাল্লাহ। আবু জেহেলের কথা শুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলিকে ইশারা করিয়া এই চাঁদকে করে দিলেন দ্বিখণ্ড। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সওয়া, আল্লাহ রাসূল কে সওয়া জিंदगी बर्बाद है, नूर वाला नूर है, नूर वाला नूर, सारी उम्मीद को कैसा नूर लिखा है, सारी उम्मीद को कैसा नूर लिखा है, ए नूर वाला नूर, ए नूर वाला नूर।